বর্তমান সময়ে বিলাসিতায় ভরা জীবনযাপনে একে অন্যে কারি কারি অর্থ খরচ করছেন, ঠিক অন্যদিকে মহান ব্যক্তিত্বের সাধারণ জীবনযাপন উদাহরণ হয়ে থাকবে সবার কাছে। দেশের প্রধানমন্ত্রীর মতো উঁচু পদ, এমনকি রাষ্ট্র নির্মাণের মহানায়ক তথা অর্থনৈতিক সংস্কারের উপকার হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপন বিরল হয়ে থাকবে। ওনার প্রাণে দেশ তথা বিশ্বের লোক অসুখ প্রকাশ করছেন। একজন মহান নেতা পরপারে চলে যাওয়ায় আমরা সবাই শোকস্তব্ধ। প্রতিজন ব্যক্তি বাক্রুদ্ধ হয়ে পড়েন ওনার নিধনে। উনি আর ফিরে আসবেন না, কিন্তু ওনার আদর্শ নীতি মেনে যদি আমরা পথ চলি তাহলে ওনার প্রতি শ্রদ্ধা বজায় থাকবে। স্বপ্ন সাকার করতে আমরা সবাই একে কাজ করতে হবে। দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শোক প্রকাশে এমনই ব্যক্ত করলেন শ্রীভূমি কংগ্রেস দলের অন্যতম ব্যক্তিত্ব আমিনুর রশিদ চৌধুরী শামীম। একটানা 28 বছর ধরে রাজ্যসভা অসমে প্রতিনিধিত্ব করে মনমোহন সিং অসমকে উন্নতির শিখরে নিয়ে যান তার সর্বজন বিদিত। ওনার কর্মকাণ্ড আগামীতে আমাদের পথ চলতে সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি। ইন্দিরা ভবনে আয়োজিত সহনশিবা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রাক্তন সভাপতি সত্তর আইসো আরো কংগ্রেসী নেতৃবর্গ উপস্থিত থেকে নিজের মনের কথা তুলে ধরেন। আজকে আমরা আধার কার্ড বলি, ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড। এই আধার কার্ডের প্রথম সূচনা করেছিলেন ডক্টর মনমোহন সিং। বন্ধুগণ, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটি উজ্জ্বল নক্ষত্র তো বটেই, এই ধরনের বর্ণময় জীবনের দৃষ্টান্ত ভারতবর্ষে খুব কম দেখতে পাওয়া যায়। ডিমনিটাইজেশনের সময় ডক্টর মনমোহন সিংয়ের 6 মিনিটের বক্তৃতা, যে বক্তৃতাটি সারা ভারতবর্ষকে তুলপার করে তুলেছিলেন। 6 মিনিটের বক্তৃতা, একটি লাইন, This demonetization is nothing but a organized loot. আর এই যে এক লাইনের মন্তব্য সারা ভারতবর্ষের অর্থনীতিতে তোলপাড় করে তুলেছে। পরবর্তী সময়ে এটা প্রমাণিত হয়েছিল যে মনমোহন সিংয়ের বক্তব্যই সঠিক বক্তব্য। ডিমনিটাইজেশন ভারতবর্ষের মানুষের কোনো কাজে আসেনি, এটা হুজুকে হয়েছিল, শেয়ারই অসুস্থ হয়েছিল। আজ আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বললাম, তার জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। বন্ধুগণ, আমি কংগ্রেসের নেতা এবং কর্মীদের অনুরোধ করব যে উত্তরাধিকার মনমোহন সিং আমাদের জন্য রেখে গেছেন, এটা অত্যন্ত মূল্যবান উত্তরাধিকার। এই উত্তরাধিকার বহন করার দায়িত্ব আমাদের। আজকে যে সময়টা আমরা অতিক্রম করে যাচ্ছি অথবা যে সময়ে দাঁড়িয়ে আছি, এটা কঠিন সময়। প্রচন্ড বিক্রমে আসছিল একটি দুর্দিন, রবি ঠাকুরের ভাষায় প্রচন্ড বিক্রমে আসছিল একটি দুর্দিন। এই দুর্দিনের মুখোমুখি আজ আমরা হয়েছি। এই দুর্দিনের সময়ে যদি আমরা ডক্টর মনমোহন সিংয়ের জীবন দর্শন দান করি, আমরা তা থেকে বহু মূল্যবান রত্নরাজি আহরণ করতে পারব। এই কথাগুলি বলে আমি আজ আপনাদের সকলের সঙ্গে ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন একত্রিত হয়েছি। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে মহামানবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজ তিনি আমাদের মধ্যে নেই, চলে গেছেন। উপরওয়ালা ওনাকে শান্তি দিয়ে করুন সেই কামনা করি। সেই সঙ্গে দুই একটি কথা না বলে পারছি না। আজ থেকে 2 বছর বা 2 বছর 2 মাস আগে আসাম প্রদেশ কংগ্রেসের এক ডেলিগেশন, আমরা 5-7 জন জেনারেল সেক্রেটারি, পিসিসি প্রেসিডেন্ট সহ ভারতের পার্লামেন্টের এক ক্লাবে ওনার সঙ্গে একটা আয়োজন করা হয়েছিল যে কোনো একটা ব্যাপারে। তখন ওনার সঙ্গে একটি অন্তরঙ্গভাবে ওনার সঙ্গে আমাদের যে বার্তালাপ হয়েছিল পিসিসি অফিস বিহারে, সেদিন ওনার কথাবার্তা থেকে একটা জিনিস আমি বুঝেছিলাম যে উনি কথা কম বলেন
কিন্তু যখন কথা বলেন একটি কথার মাধ্যমে অনেক কিছু বলেন। এরকম একজন মহামানব। আজ সকালে আমি ঘুম থেকে উঠে আমি সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ল্ড লিডারদের সুখবার্তাগুলো পড়ছিলাম। সমস্ত বিশ্ব আজকে ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সমস্ত বিশ্ব ওনাকে একজন মহামানব হিসাবে আজকে স্বীকৃতি দিয়েছে, আগেও স্বীকৃতি দিয়েছে, আজকেও তা সমস্ত বিশ্বের ওয়ার্ল্ড লিডার যা যে কন্ডোলেন্স মেসেজগুলো এসেছে তার থেকে আমরা যেগুলো শুনেছি, দেখেছি, পড়েছি, সত্যিকারের ভারতবর্ষ একজন মহামানবকে হারালো, আমরা একজন মহান নেতাকে হারালাম। বন্ধুগণ, আজ আমরা যারা দলে কোনো পদবি পাওয়ার পরে গাড়ি বাড়ি নিয়ে চিন্তিত থাকি, এই মহাপুরুষ যিনি 1991 থেকে 28 বছর আসামকে তিনি প্রতিনিধিত্ব করেছেন রাজ্যসভায় এমপি হিসাবে, একটি মারুতি 800 গাড়ি ওনার আছে। আমরা সেদিনের মিটিং এর পরে ওনার বাসায় গিয়েছিলাম, উনি চা নিমন্ত্রণ করেছিলেন বাসায় যাওয়ার জন্য। হাঁটতে পারেন না, ওনার সিকিউরিটি কাভারেজ যারা করে ওনাকে ধরে ধরে নিয়ে বসায়, ধরে ধরে নিয়ে গাড়িতে উঠায়, কথাও বলতে ওনার অসুবিধা হচ্ছিল, অসুস্থ ছিলেন তখন। একটি মারুতি 800 গাড়ি, আজকে আমাদের স্করপিও লাগে, আমাদের ফরচুনার লাগে, আমাদের বিলাসিতার কোনো অভাব নেই। যে ভদ্রলোক 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের অর্থমন্ত্রী ছিলেন, সেই ভদ্রলোকের যে সিম্পল চলার ধরন সেটা থেকে আজকে যে যুব সমাজ যারা আমরা আছি প্রেরণা নিতে লাগে যে ভারতবর্ষের একজন মহানায়ক আজকে আমাদের কাছ থেকে চলে গেলেন। উনি যে আদর্শ, যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, তাদেরকে আমরা আগামী প্রজন্ম যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। এই শোক দিবসে এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এটাই যদি শেষ হয়ে যায়, তা ভারতবর্ষের জন্য, আমাদের সবার জন্য একটা কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। উনি যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই রাস্তায় আমাদেরকে, উনার রাস্তা দেখার যে রাস্তা উনি আমাদেরকে বলে গেছেন, সেই রাস্তায় চলার আমাদেরকে চেষ্টা করতে হবে। উনি যখন আসাম থেকে এমপি ছিলেন, রাজ্যসভায় প্রধানমন্ত্রী হয়েছিলেন, আসাম তখন একটা নতুন রূপ পেয়েছিল। আজকে যারা মডার্ন আসাম বলছেন, আসামকে যিনি এখন বলছেন যে আসাম যেভাবে চমকাচ্ছে ওনাদের আমলে, আসলে বাস্তবে কিন্তু এই ভদ্রলোকেরই সেই নিয়ম করে গিয়েছিলেন। আসামের সংসদ যখন ছিলেন, রাজ্যসভার টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী যখন ছিলেন, আসামকে যত টাকা তিনি দিয়েছেন, মুখে কোনোদিন কোনো কথা বলেননি। কেউ জানেনি যে মনমোহন সিং আসামকে কত টাকা দিয়েছেন। আজ অবধি কেউ জানে না যে প্রধানমন্ত্রী থাকাকালীন আসামকে এই প্রধানমন্ত্রী কত টাকা দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা আসামকে সাহায্য করেছিলেন আসামকে উন্নত করার জন্য। আজ যারা বলছেন যে আসাম উন্নতি হচ্ছে, আসামের উন্নতির বীজ এই মহাপুরুষ করে গিয়েছিলেন, আজকে তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর যতটা ফ্লাইওভার দেখছেন, আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক কথা বলেছেন, আমি সেই কথা যাচ্ছি না, যেহেতু একটা স্মরণ সভা, আমি পলিটিক্যাল স্টেটমেন্ট এখানে রাখবো না। যতটা ফ্লাইওভার হয়েছে, ব্রডগেজ হয়েছে, সবকিছু এই মহাপুরুষের দান। আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় অর্থমন্ত্রী যে জিএসটি 18% যেটা লাগিয়েছেন, পুরনো গাড়ি বিক্রি করলে 18% জিএসটি দিতে হবে, এটা একটা হাস্যকর ব্যাপার। এখানে এই অর্থমন্ত্রী আর মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন, দেশ কোথায় ছিল 91 সনে? দেশের অবস্থা কি ছিল? আমাদের ভারতবর্ষের শখে সোনার অন্য দেশে রেখে পয়সা এনে এই দেশকে তিনি গড়েছিলেন। আজকে আমাদের অর্থমন্ত্রী সীতারামন বলছেন যে আপনার পুরনো গাড়ি বিক্রি করলে 18% জিএসটি দিতে হবে। 10 বছর পর একটা গাড়ি যদি 10 লাখ টাকা দিয়ে আমি কিনি, 10 বছর পর সেই গাড়ির দাম হয়ে যায় 2 লাখ টাকা। আর 2 লাখ টাকা যদি আমি 18% জিএসটি দিতে হয়, তা হয়ে যায় 1,60,000 টাকা। তাহলে আপনি আপনার পকেটে গেল 30,000 টাকা। এই হলো আজকের অর্থনীতি, আজকের দেশের বর্তমান পরিস্থিতি। তাই এখানে কোনো পলিটিক্যাল বক্তব্য রাখবো না। আমি শ্রদ্ধার সঙ্গে এই মহাপুরুষের স্মরণ করি, শ্রদ্ধা জানাই। ওনার পরিবার পরিবর্তনদেরকে আমাদের কংগ্রেস দলের তরফ থেকে সহানুভূতি জানাচ্ছি, এবং উনি যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় আমরা যেভাবে এগাতে পারি, যুব সমাজ যারা এখানে আছেন, নতুন প্রজন্ম যারা এখানে আগামী দিনে আসবেন, মনমোহন সিংকে সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, সমস্ত বিশ্ব মনমোহন সিংকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, ইতিহাসে উনি অমর হয়ে থাকবেন। এই বলে আজকের এই সভায় আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমাদের ভারতবর্ষের এক নক্ষত্র যিনি ডক্টর মনমোহন সিংয়ের আজকে শোক দিবস পালন করা হয়েছে। উক্ত সভায়
সবাই ওনার সম্বন্ধে জীবনী নিয়ে আলোচনা করেছেন, সেটা সত্য। কিন্তু আমরা সেটাই ভেবে দেখেছি যে ভারতবর্ষ থেকে একজন নক্ষত্রকে আমরা হারিয়েছি, যিনি অবদান অপূরণীয়। উনি ভারতবর্ষের জন্য যা করে গিয়েছেন সেটা আমার মনে হয় কখনো আর অন্য কেউ পূরণ করতে পারবে না। দেখা যাচ্ছে কংগ্রেস সময়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং আর বর্তমান বিজেপি সরকারের নরেন্দ্র মোদী, দুইজনের মধ্যে রাত দিন পার্থক্য। মনমোহন সিংয়ের একটা ধারণা ছিল যে দেশকে এগিয়ে নেওয়ার, আর নরেন্দ্র মোদীর একটা চিন্তাই হচ্ছে দেশ যেদিকে যাক কোনো অসুবিধায় নিজেদের লাগে। তাই সাধারণ মানুষের যে ব্যবস্থা, উন্নয়নের ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে ওনার লক্ষ্যটা খুবই কম। সেই জন্য আমি আর কিছু বলছি না, যে আমরা কংগ্রেস কর্মীগণ যারা আছি আমরা সবসময়ই এই মহাপুরুষ মনমোহন সিংয়ের আদর্শ অনুসরণ করে চলব এবং আমাদের সংগঠনকে, আমাদের এই ভারতীয় জাতীয় কংগ্রেসকে অগ্রসর করার জন্য যত ধরনের প্রচেষ্টা সেগুলি চালিয়ে যাব, এই বলে আমি আজকে